আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটেও ভালো নেই, খুবই অসুস্থ, কথা বলতে পারতেছি না। আজ আমি রান্না করব ফুলকপি দিয়ে পাঙাশ মাছ ঝোল, রসুন, পেঁয়াজ, জিরে এগুলো আমি বেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ ফালি। পাঙাশ মাছ তো দেখতেই পেলেন। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। অলরেডি তেল গরম হচ্ছে, কষ্ট করে একটু বুঝে নিন। গলায় প্রচণ্ড ব্যথা, কাশি, এই জন্য কথা বলতে পারতেছি না, ভয়েসটা কেমন কেমন লাগতেছে। আমি দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, হালকা গরম তেলে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন একসাথে ভালো করে ভেজে নিব। এখানে একসাথে সব ভালো করে আমি ভেজে নিচ্ছি। প্রচণ্ড গলায় ব্যথা, কথা বলতে পারতেছি না, খুবই আস্তে সাউন্ড হচ্ছে। পানি দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসে। যখনই তেল বেরিয়ে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাইস, আমার মশলাটা প্রায় তেল তেল ছেড়ে দিচ্ছে, মানে কষানো হয়ে যাচ্ছে। হয়ে গেছে আমার মশলাটা কষানো, যে তেল ছেড়ে দিয়েছে দেখাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এখন দিয়ে দিব বাটিতে রাখা পাঙাশ মাছ। আমি ভেজে নিইনি, পাঙাশ মাছ আমি না ভেজে ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর ভুনা করলে হয়তো ভেজে ভুনা করি। তো আমি একটু ফুলকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে যেহেতু ঝোল করব ন্যাচারালভাবে, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকরভাবে, দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে তেল ইউজ করেছি। এবার মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়েছি, এখানে গরম পানি ইউজ করা হয়েছে, আপনারা গরম পানি ইউজ করতে পারেন। এখানে মাছগুলো আমি উল্টাই দিলাম। আমার ফোনে ক্যামেরাটা অত ভালো না, যার কারণে গাইজ আমি আজকে গুছিয়েও কথা বলতে পারতেছি না। আমি আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা একটু কষ্ট করে গুছিয়ে মানায় নেবেন যাতে আমি কথা বলতে পারি, চেষ্টা করি আপনাদের সাথে। দেখেন আমার এইতে মাছটা কষানো দিয়ে হয়ে গেছে। আমি আগে থেকে কেটে রাখছিলাম ফুলকপি আর আলু। ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব, সাথে ধনিয়া পাতা। তো আমি আগে থেকে ফুলকপিটা কেটে রেখেছিলাম, ধুয়ে রাখছি, পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার পানিতে ভিজাই রাখছি। তবে সবাই ফুলকপি কেনার সময় দেখে কিনবেন, পোক আছে কিনা, অনেক সময় অনেক কিছু থাকে। এই যে মশলাটা কষিয়ে মাছ ভুনাটাও আলাদা উঠিয়ে রাখছি। সামান্য মশলা যখন আছে, সামান্য মশলা আমার ফুলকপি ধুয়ে রাখা ফুলকপি আর আলু ছেড়ে দিলাম। এখন ফুলকপি আর আলু দিয়ে আমার মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। যে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন নিব, দেখতেই পাচ্ছেন। এখন তো ফুলকপি সিজন না, তবে ফুলকপি আর আলু ধনিয়া পাতা দিয়ে ঝোল করলে অনেক মজা লাগে আমার কাছে। আমি ধনিয়া পাতা দিয়ে ফুলকপি সবসময় আমার কাছে অসম্ভব ভালো লাগে। আরও ভালো লাগে পোলট্রি মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না, অসাধারণ লাগে। আমি খুবই ভালো লাগে, আমি আপনাদেরকে খাওয়াবো। কে কে খাবেন চলে আসবেন। ফুলকপি আর পোলট্রি মুরগি রান্না একদিন আপনাকে রেসিপি দেখিয়ে দিব। দেখেন আমি গরম পানি দিয়ে দিয়েছি, আমার তরকারিতে ঝোল হয়ে গেছে। এখন ভেজে রাখা, উঠিয়ে রাখা সে মাছ ভোনা এখন দিয়ে দিলাম। জি, এই যে আমার হয়ে গেল। এখন হালকা আর একটু ভালোভাবে কষিয়ে নেব।
এখন জলীয় পানি দিয়ে দিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নেব। দেখেন গাইস, সিদ্ধ হয়ে গেছে প্রায়, সিদ্ধ হয়ে গেছে। এবার ধনিয়া পাতা আলাদা আমি রেখে দিয়েছি, সুন্দর করে ধুয়ে রাখছিলাম। ধনিয়া পাতাটা দেখানো হয়েছে, এই সে ধনিয়া পাতা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তাইলে অনেক বেশি ভালো লাগবে। তরকারি নামানোর কিছুক্ষণ আগে দেখেন আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা এভাবে আনসিজনে ফুলকপি রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে, খুবই স্বাদ হয়েছে। আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, অসুন্দর একটা স্মেল বেরোয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ একটা স্মেল বেরোয়েছে, খুবই ভালো লাগছে ধনিয়া পাতা দেওয়ার পর। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক করলে আরও ভিডিও বানাতে মোটিভেট হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। এখন সিজন, জ্বরের অনেক সিজন, আপনারা একটু সাবধানে থাকবেন আর এভাবে বাসায় রান্না করে খাবেন এবং ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।